লাল টক কেমন হয়েছে নামটা? এটা তৈরি করা হয়েছে লাল শাক দিয়ে আর জলপাই দিয়ে। এটা আমি কোথাও রেসিপি দেখে করিনি, এটা আমার শাশুড়ি মার রেসিপি। আলহামদুলিল্লাহ, এত বেশি মজার, অসাধারণ। আমি কোনো ইউটিউবেও বা কোথাও দেখিনি, কোথাও খাইও নি। এই তো সকালে উঠে দেখি মা তৈরি করে নিচ্ছে লাল শাকের টক। তাই আমিও ভেবে নিলাম যে তাহলে আপনাদের সাথেও একটু শেয়ার করে ফেলি। এই তো দেখেন মা অলরেডি অনেক কিছু রেডি করে ফেলেছে। জলপাইটা সিদ্ধ করে রেখেছিল, লাল শাকটাও কেটে রেখেছে, আর একটু চিংড়ি মাছ থেতলিয়ে নিয়েছিল। যখন সবগুলোই প্রায় সিদ্ধ হয়ে গেছে, এই তো দেখেন আমি লাল শাকটা দিয়ে দিলাম। আর এইদিকে মা বলল যে চুলায় একটু বাগার দেওয়ার জন্য, আর একটু পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে আমি বাগারটাও দিয়ে নিব। এই তো দেখেন লাল লাল হয়ে এসেছে। এখন আমি শাকটা দিয়ে দিলাম। এত বেশি মজার হয়, অসাধারণ। এটা আমি কোথাও দেখিনি। আবারও বলছি, আপনারা বাসায় ট্রাই করবেন, খুব বেশি ভালো লাগবে। অনেক বেশি মাছ মাংস খাওয়ার পর তারপর এরকম একটা রেসিপি হলে না আপনার অনেক বেশি ভালো লাগবে। জলপাই দেওয়াতে এত বেশি টক হয়েছে আর এত বেশি মজা হয়েছে, তো দেখেন অসাধারণ, খুব বেশি মজার ছিল। তাই আমি যখন ভিডিওটা করছিলাম আমার মনে হলো না আমি একটু খেয়েই দেখি। তারপর আর কি, এই তো দেখেন একটু খেয়েও নিলাম। আলহামদুলিল্লাহ, অবশ্যই ট্রাই করবেন বাসায় লাল শাকের টক।